আমার সাথে যাবি, আমি তোর বিয়া করব। মানিক, স্বপ্নার হাত ছেড়ে দে। স্বপ্না আমাকে ভালোবাসে, স্বপ্না আমার। খবরদার, একটা কথা বলবি না। স্বপ্ন আমার, স্বপ্নার তোর কোনদিন হবে না, কোনোদিন হবে না। চল না, আমাকে খুন করে স্বপ্নাকে আমার সামনে থেকে নিয়ে যেতে হবে, তার আগে নয়। স্বপ্নার জন্য শুধু তুই কেন, যে বাধা দিবে আমি তারই খুন করে ফেলবো। মানিক, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল। চল ছাড় মানিক। মানিক, স্বপ্নাকে ছেড়ে দেই। তুমি সরে যাও বাবা। মানিক, আমি তোকে একদিন সন্তানের মতো বুকে জড়িয়ে নিয়েছিলাম, আর আজ আমি প্রয়োজনে তোর বুকে গুলি চালাবো। পারবা না বাবা, তোমার হাত কাঁপবো। আমি স্বপ্ন নিয়ে যাইতাছি, পালে চালাও গুলি, চালাও গুলি। মানিক, চালাও গুলি। মানিক, তুই আমাকে গুলি চালাতে বাধ্য করিস না। ভুলে যাস নে, পশু খুন করতে আমার হাত কাঁপে না। তাইলে চালাও গুলি। মানিক, স্বপ্না, মানিক, কাল পাঠিয়ে তোর আমি বেজ্জতি করছি, যাতে তুই এই মানিকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারো। এমন পশুর মতন তোর ট্রাইনে নিয়ে যেবার চেয়েছিলাম, কারণ আমি জানি আমার বাজান পশু খুন করতে পারে। তোদের তোদের পৃথিবীতে আজ থেকে মুক্ত মুক্ত। মানিক, আরে গেল কোথায়? গুলি নকরেন গুলি। এখানে তুই বলা আমার মারে না ভাই। জীবনে স্বপ্ন সাজাচ্ছে, বিরাট এক শিল্পী হব, নিজের স্টুডিও হবে, দুনিয়ার ঘরে ঘরে শুধু আমারই ক্যাসেট বাজবে, টিং 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 টিং। এখন ক্যাসেট স্টপ করে মুখ দাগা। গাও ভাই গাও, মানিক ভাই বিরাট দিলের মানুষ। কিন্তু স্যার, আমার গলা ভালো নেই, সেই সন্ধ্যা থেকে গাইছি। ওই গিটারের পো, আমার ইমোশনে হিট করিস না। গা, রাইত ভরা গা, সকালে বাইর যাবি। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে না। বাস, আমার দিলটা শান্তি হয়েছে। আমি তোরে খুশি করুম। কারে খুশ করবা? ওরে তো আমি জানাজা পড়ান লাগবো। কসকি গোলা বারুদ কিছুই খাইলো না, মরে কেমনে? গুলি না গায়ে মানুষ মরে? মরে মরে। আহারে, বেচারা স্বপ্ন সাথ ছিল স্টুডিও বানাইবো। সেট বাইর করব, সব শেষ। এই মোড়া তাজা, আমার ইমোশনে হিট করিস না। ওরে মেডিকেলে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, এই চল। আবার কি দোষ? এই দোষ তোর না, দোষ আমার। ওর রাইত ভোর গান গাইছি, গলা ক্র্যাক করছে। এই বা, ও যদি গান গাইবার না পারে, তুই ডাক্তার জীবনভর গান গাবি। টাইমার, গান গা। আমার সোনা ময়না পাখি কোন বসেতে গেল রে। ডাক্তার দিয়ে গান গাওয়াইলে কি আমার গলা ভালো হইব? আমার গলা তো শেষ। আমার বিশ্বজুড়ে খ্যাতি স্বপ্ন, নিজের স্টুডিও দেওয়ার স্বপ্ন সব শেষ। অল ড্রিমস আর গড। হায় 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 হায়, ও গান দেবো কি? ও তো সুর করে গান বার পারতেছে না। আহারে, সব শেষ, সব শেষ। ওই ইমোশনে হিট করিস না। শেষ হবো কেন? টাকা লাগে, মানিক দিব। খানা তোরা, আমি যাইতাছি আর আইতাছি। বাজান, ও বাজান। আরে আয় আয় আমার কালা মানিক, তোকে ছাড়া তো আমি চোখে অন্ধকার দেখি। অন্ধকার দেখলে বাতি লাগাও, চোখে চশমা লাগাও। আমার টাকা লাগবো। টাকা লাগলে নিবি, মানি ইজ নো প্রবলেম। কত টাকা দরকার তোর? তোমার কাছে আমার কত টাকা আছে? তোর টাকার কোনো হিসাব আমি রাখি না রে কালা, যা আছে সবই তোর। কত লাগবে? 10,000, 20,000? আহা, 10 লাখ, 20 লাখ? কেমনে কই কত টাকা লাগবো? আচ্ছা 10 লাখই দাও।
খাদেম, বাবা 10 লাখ। জি। দেখ বেটা, তোর মুরগি তুই কোন দিক দিয়া জবাই করবি সেটা তোর ব্যাপার। আমি কিন্তু তোর বাপ, আমার কথাও একটু মনে রাখিস। ইমোশনে হিট দিও না বাজান। তুমি কি মনে করো আমার নাম কালা মালিক বইলা আমার মনটা কি কয়লার মতন কালা? না বাজান, তুমি আমার পাইলা পয়সা বড় করছো। আমি জানি আমি তোমার আপন পোলা না। কি? কি বললি? কি বললি তুই? ফের যদি আপন পর নিয়ে কথা বলবি তো যা, টাকা নিয়ে যা। খাদেম, মানিককে টাকাগুলো দাও। খাদেম, এত বড় অঙ্কের টাকা মানিকই প্রথম নিল, কিন্তু কেন? ওই মোটা তাজা লম্বু গায়ক কি ঠিক আছে? ঠিক আছে, অল্প অল্প গানও বাইরেছে। এই ল, তোর লেগে টাকা লইছি। হ্যাঁ, এবার তো সব স্বপ্ন আর সাত পুরা হনের পালা। টাকা 10 লাখ। আরে বিশ্বাস করস না কেন? মাইনকা কি চিজ জানোস না? খুইলা দেমো। এই ল, দেখে ল। ফুটলো কই? ফুটলো কই? টাকা দেখা ভিডিও যে নিচে পড়েছে। টেকা দেখে দিয়ে এই শালায় ফাইনাল হয়ে গেল গা। হ্যাঁ, কেমন মানুষ আপনি বলুন তো? গরিব মানুষকে এত টাকা একবারে দিতে হয়? এটার নাম হলো মানি স্টক। গরিব লোকদের 10 লাখ টাকা দিতে হলে ভেঙে ভেঙে দিতে হয়, অল্প অল্প করে দিতে হয়। হ্যাঁ, ঠিক কইছো। এই তুই বুঝে বল, তোরে ভেঙে ভেঙে দেবো। এই 10 লাখ টাকা আমি 2 নার্সে দিয়ে দিলাম। টাকার লোভ টিকা আল্লাহ বাঁচাইছে। এসব কি হচ্ছে? 10 লাখ টাকা দিবার কথা কইছি, তোমার 2 নার্স শেষ। বলেন কি? এইভাবে মেয়ে মানুষকে কেউ টাকা দেয়? মেয়ে মানুষ টাকা দেখলে এমনি অজ্ঞান হয়ে যায়। ঠিকই কইছো, অন টাকাগুলা তুমি রাখো। হায় হায়, এইটা দেখি ট্রাফিক জ্যাম লেগে গেল। স্বপ্ন সাত, গরিবের স্বপ্ন সাত তো বুক জুড়ে কেড়ে মা, তা কোনোদিন পূরণ হয় না। কেন পূরণ হবে না বাবা? যদি নামকরা গায়িকা হতে পারি, নাম যশ খ্যাতি, সেই সাথে টাকাও আসবে। তোমার চোখ ভালো হবে, তুমি 2 চোখ ভরে এই সুন্দর পৃথিবীটা দেখবে। চলো। এই বেবি, কই যাইবেন? টেলিভিশন কেন্দ্রে। ওখানে আমার মেয়ের অডিশন আছে। আমি অন্ধ, কিন্তু আমি একজন সঙ্গীত শিক্ষক। ওঠেন ওঠেন। চলো বাবা। স্বপ্ন, স্বপ্ন মা, স্বপ্ন মা। দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। আমাকে আমার বাবার লাশের কাছে যেতে দাও। এই, ওরে ভালো করে পাখির খাঁচায় আটক কইরা রাখ। পোষ মানতে 2-4 দিন সময় লাগবো। আর যদি পোষ মানতে না চাই, তাহলে কালা মানিক ভাই তো আছে। খবর দিলে মানিক ভাই আইসা
নিজেই পোষ মানাবার ব্যবস্থা কইরা দিব। এই নিয়ে যা। দোহাই আল্লাহ! কালামানিকের টাকায় গায়ক অনিক স্টুডিওর মালিক হয়েছে। আরে মানিক ভাই সালাম, মানিক ভাই সালাম। আয়, আয়, ভালো ভালো চিজ আছে। ওই নতুনটার কথা ক। হবে বস, হবে। আয়েন আয়েন। ওই তোরা থাক। আসেন। এই তো যান, ভিতরে যান। তোরা আগে দেখি নাই, করতে নাই চস। বাজারের পণ্য কোত্থেকে আসে? তুই তো পণ্য না, মাইয়া মানুষ। হ্যাঁ, কদিন আগেও মানুষ ছিলাম, কারো মেয়ে ছিলাম, বুক ভরা স্বপ্ন ছিল। আজ তো শুধুই আমি পণ্য। ঠিক কইছস, তোর মতন পণ্য আমি কোনো বাজারে দেখি না। পাও থেকে মাথা পর্যন্ত কেমন। চোখে পানি মাইরা ছিলানি করবি না। সিনালি, আমি জানি না, আজ তুমি আমার প্রথম পুরুষ। তাই কি কইতে চা? আমি তোর প্রথম মরদ। হ্যাঁ, নখ খা করে রেট বাড়াবি, দালালে খাইবো, তোর লাভ কি? সর্বনাশ ছাড়া আমার কোনো লাভ নেই সাহেব। আজকের পর আমি আর কোনো পুরুষকে ভয় পাবো না, মানুষ থাকবো না, নারী থাকবো না, নারবর্ণিতা হয়ে যাব। ইমোশনে হিট মারিস না, পেঁচাল কম, পেঁচাল কম। পেঁচাল নয়, এক যুবতীর কথার দলিল। আজকের দিন ভুলে যেও না সাহেব। আমিও তোমার চেহারাটা ভুলবো না, কারণ তুমি হবে আমার কুমারী জীবনের কলঙ্কের দাগ লাগানো প্রথম পুরুষ। তোমার চেহারা আমি কেমন করে ভুলবো? কালামানিক নাম আমার, আমি কারো নষ্ট কই নাই। তুই করতেন কেমনাইলি? আমারে কবি তুই। কি লাভ সাহেব? আমার দুঃখের ইতিহাস শুনে তুমি হয়তো খাতির করবে, কিন্তু আর সব পুরুষ যারা এই বাজারে আসবে তারা তো খাতির করবে না। ওই কালামানিক যারে খাতির করে তার খাতির রাখনের জায়গা হয় না। কত দুঃখ কি? রসুলপুরের এক অন্ধ সঙ্গীত শিক্ষকের মেয়ে আমি। বাবার বুক ভরা ছিল স্বপ্ন, আমাকে সঙ্গীত বিশারদ বানাবে, দেশের নামকরা শিল্পী বানাবে। তাই নাম রেখেছিল স্বপ্না। কদিন আগে টেলিভিশনে অডিশন দেওয়ার জন্য বাবার সাথে ঢাকা এলাম। পথে মুর্শিদ দালাল আমাকে অপহরণ করলো। পেছনে দৌড়াতে গিয়ে আমার অন্ধ বাবা আমার চোখের সামনে গাড়ি চাপা পড়ে মারা গেল। আমাকে এখানে এনে দেহ ব্যবসা করানোর জন্য দিনের পর দিন না খাইয়ে রাখলো, করলো অমানসিক অত্যাচার, চাবুকের আঘাত। আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ রাজি হলাম তুমি এলে প্রথম পুরুষ হয়ে। যা কইলি যদি সত্যি হয় তাইলে মহিষার আমি খাইছি, আর যদি মিথ্যা হয়, আমার শরীরের দাগগুলো যদি মিথ্যে হয় তাহলে আমি মিথ্যে বলছি। এই দেখো, চল আমার সাথে। এই বাজারে তুই থাকবি না, চল। দোস্ত, কাজটা ভালো হইল না। কোন কাজটা? ফ্যামিলিরে তুইলা না কেন? মস্ফূর্তি বাড়িতে কেন, হোটেল হইব। ভালোই হয়েছে, আমাকে সপ্তাহ লেগাই আনছে। রং মারায়।
তোর জীবনের প্রথম পুরুষ, আমি তোর প্রথম পুরুষ। কি হয়েছে? খবে ভূতাইছে? হুয়া পর মানিকের গর্দে ভূতাইবার সাহস পাইব না। তোমার চা। নাস্তা না খায় চা খামু? কিরে? চলো নাস্তা খাবে, আমি বানিয়েছি। হ্যাঁ, এলোমেলো ছিল, আমি সাজিয়েছি। তুই দেখতাছি এক রাইতি ঘরের মানুষ বানায় ফেলাইছ। ইসি রে, ইমোশনে হিট করলি। আজকের সকালটা আমার কাছে স্বপ্নের মতন মনে হইতাছে। স্বপ্ন তুমি দেখবে কেন? স্বপ্ন তো আমরা গরিব মানুষরা দেখি, যাদের স্বপ্ন কখনো পুরো হয় না। মনে কর তোর স্বপ্ন পুরো হয়ে গেছে গা, মাগার আমার স্বপ্ন পুরো হইব না। তুমি কি স্বপ্ন দেখো? আমি স্বপ্ন দেখি আমি একটা সুন্দরী মাইয়া বিয়া করছি, বউ আমারে খুব আদর করে, সোয়াগ করে, আমি রাগ করলে গান শুনায় রাগ ভাঙ্গায়। এটা তো ভালো স্বপ্ন, তুমিও তো ভালো মানুষ। আমি বলছি তোমার স্বপ্ন সত্যি হবে। সত্যি কথা কইছস? আমার স্বপ্ন সত্যি হইব? বলছি তো হবে। হ, ঠিক কইছস। আমারও মনে হইতাছে, এই দেখ, এই বাড়িটা আজ মনে হইতাছে বেস্তখানা, অথচ কাইল ওই বাড়িটা। কাল আর আজ একদিনে কত কিছু দেখা যায়। এই যে আমি কাল কোথায় ছিলাম আর আজ কোথায় এসেছি। কাল ছিলাম অমানুষের কাছে, আজ এসেছি মানুষের কাছে। এই ইমোশনে হিট মারিস না, ইমোশনে হিট মারিস না। তোরে আমার ভালো লাগছে, তোরে আমি বিখ্যাত করি। ওই কার সামনে বন্দুক লয়ে আইছ? ওই বেটা, বেরিয়ে দিয়ে দে, নইলে তুই জান লয়ে যাবো। ওই নিজের জান নিয়ে ফিরে যা। হারামজাদার দল আমার কালামানিকের দিকে যে চোখ তুলে তাকায়, আমি তার চোখ তুলে নেই। 1 মিনিটের মধ্যে জায়গা খালি কর, নইলে কেউ হেঁটে যাওয়ার উপযুক্ত থাকবি না। যাও। দেখ বাপ, ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে নারী নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। নতুন করে আর কোনো ধ্বংসযজ্ঞের দরকার নেই। আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমার জন্য তোমার শত্রুর জন্ম নিক। তোর জন্য আমি হাজারো শত্রু জন্ম দিবার পারি। তোরে আমি আমার কোন জায়গায় এন্ট্রি দিছি তুই জানোস না। আগে তোরে বিখ্যাত করে লই, তারপর ওই জায়গাটা তুই নিজেই খুঁজে নিবি। মানুষ তো স্বার্থপর। আমার জীবনটা বদলে যাবার পর আমিও তো বদলে যেতে পারি। তাই ওই জায়গার ঠিকানাটা আজই বলো না, শুনি। আমি জানি তুই বদলাবি না, আরে তুই তো আমারই বদলায় দিবি। তোমার এই বিশ্বাস যেন সত্যি হয়। আরে ওই বইব, ঠিকই হইব। আজকের দিনে বেশি কথা কইতাছি, আগে তোর গানের ব্যবস্থা করে লই, আমি যাই। এটা কোনো গলির মোড়ের রেস্টুরেন্ট নয়, এটা 3 স্টার হোটেল।
এখানে উইন্টার গার্ডেনে স্টার সিঙ্গাররা গান গায়। আজ রাতে গান গাইবে মিস্টার অ্যান্ড্রু কিশোর। এই মদন কেঠা নামই তো শুনি নাই। বলো কি, দেশের 1 নম্বর সিঙ্গার, তার নামও শুনুনি? হুই না কাম নাই। আজ রাইতে আমার শিল্পী গান না গাইলে আপনার হোটেল বোমা মাইরা উড়াই দেবো, মনে থাকে যেন। মানে মানে প্লিজ ট্রাই টু আমার কথাটা বুঝতে চেষ্টা করো। বুঝছি তো, আমি তো কইছি ভালো না গাইলে বাধা দিবে, লোকসান যা হয় আমি দেব। ওকে ডান, তোমার শিল্পী গাইবে। ওই! 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 আয়! আয় বেশি! স্বপ্নার জান বাচ্চাইয়া আমার কিনা ফেলাইলি দোষ। অনেক আগেই তুমি যে আমাকে কিনেছো। আমার আজকের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই তো তোমার দান। আর স্টুডিও আমি কিন্তু তোমার নামেই করেছি, কালামানিক স্টুডিও, মালিকানাও তোমার। আর এই স্টুডিওতে আমি কি করব? স্বপ্নের গান গাওয়া। পরে আমি তোর হাতে তুলে দিলাম। আচ্ছা, আমি স্টেজে কেমন গাইলাম? চেষ্টা করেছো। কি মন খারাপ করলে? না, তবে কথা দিচ্ছি আপনার সাথে গান গাওয়ার সুযোগ পেলে একদিন আপনাকে হারিয়ে দেবই। সেদিন তোমাকে গুরু মানবো। গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে কিন্তু। আরে দরদ দিয়ে গাইতে হবে, বুকে লাগছে না। কই লাগতাছে না? বুকে বুকে ওরে মারে গেছি রে। এখন কই লাগতাছে? পাছায়। কোনো চিন্তা করিস না, চিটাগাঙ্গের মঞ্চে এবার মাত করে দিব। তোর ভাষা জানে কি কস? হ্যাঁ, কিয়ামত করে দেবো, কিয়ামত। বাহ 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 বাহ, অনেক স্বপ্নার সুপারহিট অ্যালবাম, ভালোবাসার জ্বালা। ভাই ভাই অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা দেন তো ভাই। ভাই ভাই অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা ভাই। আরে ভাই অ্যালবামটা পাই নাই ভাই, এক জায়গায় পাই নাই। দিচ্ছি ভাই, অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা দেন তো। সরি ভাই, শেষ হয়ে গেছে। এত আশা করে এলাম, শেষ হয়ে গেল। এই ক্যাসেটগুলো রাখো এদিকে, আর নতুন কিছু ক্যাসেট দেখাও। আচ্ছা ভাই, অনেক স্বপ্নার থার্ড অ্যালবামটা বাজার কবে আসবে? 2 দিন পরেই পাবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে একটু অটোগ্রাফ দেন প্লিজ। আমাকে একটা দেন না স্বপ্না। আমাকেও একটা দিন। আপনি আমাকে একটা অটো দিন। Okay, okay, come on, no more, please. All right, no more, no more. এসো স্বপ্না, ঠিক আছে। একটা ফটোগ্রাফ প্লিজ।
স্বপ্না, তুমি এখনো তৈরি হওনি? অনেক আমার ভীষণ ভয় করছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি গাইতে পারবো না। ও স্বপ্না, আমি তোমার পাশে আছি না? তারপরও আমার ভয় করছে। স্বপ্না, 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 আমার চোখের দিকে তাকাও স্বপ্না, তাকাও স্বপ্না। তুমি সঙ্গীত ভালোবাসো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। অনেক, তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি সঙ্গীত ভালোবাসো। একথা কি মিথ্যে? না অনেক, আমিও তোমাকে ভালোবাসি, আমার সঙ্গীতের মতোই। চলো। কোথায়? হোটেলে। চলো। তুমি? আমি আজ তোরে কোন বাপে বাঁচাইবো? হাত বাড়িয়ে দেখ, তোর বাপ সামনেই দাঁড়ানো। গুরু সেবা। আই সি, তার মানে গুরু মেনেছো? 100 বার। বেশ, তাহলে গুরু দক্ষিণা দাও। এই কি হচ্ছে? গুরু দক্ষিণা দিলাম। এত অল্পতেই গুরু তুষ্ট হবে? তাহলে হাতে হাত রাখো, চোখে চোখ রেখে বলো, গুরু দক্ষিণা হিসেবে আমি নিজেকেই দিয়ে দিলাম। দিয়ে দেব কি? নিয়ে নাও, পুরোপুরি নাও, সম্পূর্ণ নাও। ছাড়ো 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 বলছি। চারিদিকে সাংবাদিকের চোখ, এক রুমে দুজন। ও মাই গড, স্ক্যান্ডাল হয়ে যাবে তো। আরে গুল্লি মারো। স্ক্যান্ডাল হলে শিল্পী জীবনের যশ, খ্যাতি, সুনাম মুহূর্তের মধ্যে সব শেষ। কাগজে কাগজে যুগল ছবি, লোকের মুখে মুখে দুজনকে নিয়ে সরস রচনা। ও মাই গড, বের হও বের হও বের হও, প্লিজ প্লিজ বের হও।
প্লিজ যাও। তোর কি হয়েছে রে দোস্ত? চাক্কু মারছে, বুকের ভিতরে চাক্কু মারছে। কেডা চাকু মারছে? কেডা? কখন? আমারে খবর দিলি না কেন? অহন চল, ওরে শেষ করে দিয়াহি। এই চাক্কু সেই চাক্কু না, এই চাক্কুতে রক্ত বাইর হয় না, শুধু বুকের ভিতরে জ্বালা বাড়ায়। এ হইলো ভালোবাসার চাক্কু। ডর ধরা দিছিলি দোস্ত, অহন বুঝছি স্বপ্নারে তুই ভালোবাসা ফেলাইছি। স্বপ্ন আমার জীবন, স্বপ্নে সেই মাই হয়ে আইছে যার আমি শুধুই স্বপ্নে দেখতাম। স্বপ্নার এটা তুই কইছস? কইতে চাই, যদি ঠিক মতন কইতে না পারি, আমার তো বলার ভাষা ঠিক না। ভালোবাসার কথা কইতে হইলে সুন্দরভাবে কইতে হয়। একটা কাজ করি, কাল থেকে 5টা মাস্টার রাখি, আমার শুধু সুন্দরভাবে কথা বলা আর ইংরেজি শিখাইব। শোনো, ভেতরে যাবে না? এক কাপ চা খেয়ে যাও। পরে খাবো, একটু তাড়া আছে। বাসায় কেউ অপেক্ষা করছে কি? তা অবশ্য করছে না। একজন কিন্তু সব সময় অপেক্ষা করে। কে? এই মুহূর্তে অবশ্য করছে না, কারণ এখন সে তোমার সামনে। সামনে নয়, বুকের ভেতরে। সুতরাং অপেক্ষা করার দরকারই হয় না। চলি, বাই। Love you, honey. Bye-bye. স্বপ্না, আরে ওই স্বপ্না, স্বপ্না। আরে কি করছো? আরে মনে হয় রাজ্য জয় করে এসেছো। আমি না, তুই তুই রাজ্য জয় করে আইছ। জানোস, তুই ছিলি না, আমার মোটেই খাওয়া তো হয় নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হচ্ছে না, কিচ্ছু বিশ্বাস করতে পারছি না নিজের কাছেই না। এ কোন মানিক কথা বলছে? আরে তোর মানি সেদিনের কথা তোর মনে নাই? আমি বলছিলাম তুই আমার বদলায় দিবি। এখন কথাটা সত্যি মনে হইতেছে না? এত পরিবর্তন বিশ্বাস করতে পারছি না। হা করে দেহস কি? সত্যরে স্বীকার কর। বুঝছি হাইরে গেছস না, তাই মুখে স্বীকার করস না। ঠিক আছে, আমি গাড়িতে বসলাম, তুই জলদি আয়। বাহ, সুন্দর জায়গা তো, কিন্তু হঠাৎ এখানে নিয়ে এলে কেন? এইখানে তো বলা যায় যে কথা বলতে চাই। কি কথা? অনেক অনেক কথা, মনের কথা, স্বপ্নের কথা, ভালোবাসার কথা। কি হলো, নামবে না? হ্যাঁ, হোটেল এসে পড়েছে তো। চল। ওয়েলকাম মানিক ভাই।
নামকরা সিঙ্গার একটা থার্ড ক্লাস গুন্ডার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? শিট! কি বললি তুই? মানিক, বিহেভ ইয়োরসেলফ। ইউ নো আই এম এ পুলিশ অফিসার। হ্যাঁ জানি, তুমি পুলিশ অফিসার। বহুত দেন দরবার করছি তোমার সাথে। তোমার ফুল ফ্যামিলি আমি চিনি, কিন্তু এই মেয়ে কে? ও একটা ভদ্র ঘরের মেয়ে। ভদ্র ঘরের মেয়ে তোমার সাথে বসে বিয়ার খায়, তার সম্মান যায় না। আর স্বপ্ন আমার সাথে আসছে বইলা তার সম্মান চলে গেছে। স্যার প্লিজ স্যার। এক্সকিউজ মি। ডোন্ট ডিস্টার্ব। এই ভদ্র ঘরের মেয়ে, আজকে এই স্বপ্নাকে আমি চুরি করছি, আমি চুরি করছি। মানিক প্লিজ, মানিক প্লিজ চলো। চলো। স্বপ্না, স্বপ্না। মেম সাহেব তো সাহেবের লগে বেড়াইতে গেছে, সিনেমা দেখা খাইয়া আইব। ও ঠিক আছে। নে খা। হোটেলের ঘটনার জন্য আমি সরি। তরে নিয়ে কেউ কথা কইলে আমার মাথায় আগুন ধরে যায়। শুধু আমাকে নিয়ে কথা বলেনি, বলেছে তোমাকে জড়িয়ে। তুমি যা করেছো ঠিকই করেছো। না না, ঠিক করি নাই। যা করছি সেটা হইলো গুন্ডামি। আসলে আমি তো একটা গুন্ডা। কে বলে তুমি গুন্ডা? গুন্ডা তো তারা যারা মানুষকে গুন্ডা বানায়। গুন্ডা তো তারা যারা আমাদের মতো অসহায় মেয়েদেরকে ধ্বংসের দুয়ারে পৌঁছে দেয়। যে উদ্ধার করে সে কেমন করে গুন্ডা হয়? কিন্তু তবুও তবুও কি তোমার অনেক পরিবর্তন হয়েছে মানিক, আরো দরকার। বদলে ফেলবো। তোর জন্য আমি সবই পারবো, আমি সবই পারবো। আমার জন্য? হ্যাঁ স্বপ্না, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আমি সবকিছু ছেড়ে দেব। কালামানিক মারা যাবে, জন্ম নিবে এক সত্যিকারী মানুষ, যার ঘর হবে, সংসার হবে। ঘর বেস্ত করে রাখবে তোর মতন বউ। আমার মতো? আমার মতো কেন? না না, তোর মতন আর কে হবে? তুই তো পৃথিবীতে একটাই স্বপ্না। দেখিস, এরপর যখন তুই আর আমি বের হব, তখন আমার নামে কেউ চিনবে না, তোর নামে আমাকে চিনবে। বলবে ওই যায় কোকিল কণ্ঠী গায়িকা স্বপ্নার হাজবেন্ড। প্লিজ চলো বাসায় যাই। আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগতে আসে, চল যাই, চল। নিশ্চয়ই শালা অনেকের ফোন। স্বপ্না, পরে কিন্তু আমাদের কথা কিছুই বলবা না। নে ধর। হ্যালো স্বপ্না, আরে তোমার ওখানে গিয়েছিলাম, শুনলাম মানিকের সাথে বাইরে গেছো। কখন ফিরলে? আই মিস ইউ স্বপ্না, আই লাভ ইউ। সরি, রং নাম্বার। স্বপ্না অ্যাভয়েড করছে কেন? হ্যালো। অনেক একটু আগে তুমি যখন ফোন করেছিলে তখন আমার পাশে মানিক দাঁড়িয়েছিল। সরি, রং নাম্বার। হ্যালো অনিক, অনিক। কাকে ফোন করছিস? অনেককে? না না, স্টুডিওতে থাক, পরে করব। স্বপ্না, তুমি? থ্যাঙ্কস গড, স্বপ্নাকে তো চিনতে পেরেছো, কিন্তু কণ্ঠ চিনে ফোনে কথা বললেন না। আমার ভীষণ খারাপ লেগেছে। খারাপ লাগাটাই স্বাভাবিক। যদি চেনা মানুষ হঠাৎ অচেনার ভান করে বলে দেয় রং নাম্বার, তখন ফোনের পাশে মানিক দাঁড়িয়েছিল।
সো হোয়াট? মানিকের সামনে ফোনে কথা বলার স্বাধীনতা কি তোমার নেই? আছে, কেন থাকবে না? কিন্তু কিন্তু সব কথা সবার সামনে বলা যায় না। কেন বলা যাবে না? মানিক মানিক নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তোমার হাতে আমাকে তুলে দিয়েছে স্টার বানানোর জন্য, তোমার প্রেমিকা বানানোর জন্য নয়। প্রেমিক তো সে নিজেই সেজে বসে আছে। মানিক আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, আমাকে ভালোবাসতে শুরু করেছে। আর তুমি? আমার কথা তুমি সবই জানো অনেক। না 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 না, আমি জানি না। তোমার অনেক কিছুই আমার জানার বাকি। আমি তো অন্ধকারে বসে অন্ধের মতো ভালোবেসেছি, একবারও ভেবে দেখিনি যে ভালোবাসার কথা তুমি আমাকে বলেছো সে কি শুধুই তোমার মুখের কথা? মুখের কথা নয় অনেক। তাহলে কেন পারো না মানিকের সামনে সে কথা বলতে? মানিক তোমার কে? মানিক আমার কে সে কথা তোমার অজানা নেই অনেক। মানিক আমাকে ধ্বংসের চোরাবালি থেকে উদ্ধার করে এনেছে, দিয়েছে নতুন জীবন। সেই জীবনে আমি তোমাকে পেয়েছি। এই জীবনের বাহক তো আমি, কিন্তু হকদার সে। মানিকে সে উপকারের দান শত জন্মে দেবার সাধ্য আমার হবে না। কিন্তু কিন্তু মানুষ তো পৃথিবীতে আসে মাত্র একবার। সুতরাং এই এক জন্মের ভালোবাসা তুমি কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছো? বাহ স্বপ্না, বাহ, কি চমৎকার তোমার কৃতজ্ঞতা বোধ। অথচ অথচ কি অকৃতজ্ঞ আমি। মানিক তো আমাকেও দিয়েছে বিরাট জীবনের সন্ধান, দিয়েছে বর্ণময় জীবনের সিঁড়ি তৈরি করে। অথচ অথচ আমি তা বেমালুম ভুলে গেছি। আমার বন্ধু তোমাকে ভালোবেসেছিল, আমি আমি তোমাকে আঁকড়ে ধরতে চাইছি। একজন খাঁটি বন্ধু আমার যোগ্যতা যার নেই, সে প্রেমিকায় কেমন করে? এবার তুমি আমাকে বলে দাও অনিক, আমি কি করব, কি করা উচিত আমার? আমাকে তুমি পথ দেখাও অনিক, পথ দেখাও। জানা নেই, আমি নিজেই তো অন্ধ। বরং তুমি বলে দাও, তোমার আর মানিকের সুখের জন্য আমার কি করা উচিত? ভুলে যাও আমাকে, গালি দাও আমাকে, ঘৃণা করো আমাকে। এছাড়া এছাড়া আমি যার কোনো পথ দেখছি না। সাগরে ঝাঁপ দিও না, আমার মতো ভুল কইরো না, পাইবা না রে কোনো ফুল আমার স্বপ্না, মাঝে স্বপ্না? লাভ হইল। বলতো এটা কি? একটা পোস্টার। হ্যাঁ পোস্টার, খুলে দেখ। খুশি হস নাই? না। কেন? তাইলে কি? অনেকের ছবি কেন? আর কোনো ছবি ছিল না? তাইলে কি আমার ছবি এলে খুশি হইতি? আরে আমার ছবি ছাপাইব না, ঘরে টানায় রাখার জন্য তোলা হইব। এবার বল, অনেকের উপরে তরে তো রাখ কেন? ঝগড়া করছস? অনেক কিন্তু আমার ভালো বন্ধু। অনেক শুধু নিজেই বড় হতে চায় না, তোকেও বড় করতে চায়, বিখ্যাত করতে চায়, যেমন চাই আমি। আরে বোকামি, আমি তো তোর অন্তর জুড়া। আমি যেখানে আছি সেখানেই থাকবো। তাই অনেকের সাথে আমার কোনো তুলনা দিবি না। শুধু আমার স্বপ্নটা আমার পুরো করতে দে। মানে তুমি তুমি আমাকে নিয়ে বেশি পাগলামি করছো। তুমি কেন বুঝতে পারছো না? এত বুঝে আমার কোনো কাজ নাই। আমি শুধু বুঝি তোর বিখ্যাত করতে হইব। দেশে বিদেশে লোকে চিনবে, জানবে। জীবনের যত কিছু আছে সবকিছু ব্যয় করব, তবুও তোকে বিখ্যাত করে ছাড়বো। এটা আমার চ্যালেঞ্জ। মানিক, এখানে তোর সমস্ত টাকা আছে, 1,10,00,000। এই টাকা তুই জান বাজি রেখে কামিয়েছিস। একদিকে মৃত্যু আর একদিকে জীবন। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তুই কামিয়েছিস এ টাকা, যা নিয়ে যা। কিন্তু একটা কথা বল, হঠাৎ তোর এত টাকার দরকার হলো কেন? বাবা, এই টাকা দিয়ে আমি একটা বাড়ি করুম, বিয়া শাদি করুম, সংসার করুম।
এই জীবনের উপর আমার ঘৃণা ধরে গেছে। আমি তোমাকে সঙ্গ ছেড়ে দিতে চাই। আমার যারা পোলামাই হইব তারা জানি কেউ আমার মতো না হয় সেই চিন্তা করতাস। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। আমি তোর প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস চিনি। আমি জানি কেন কমার্স ধরে তোর কাজে মন বসে না, কেন কথায় কথায় তুই মিথ্যে বলিস। প্রেমে পড়েছিস তুই, ব্যাস হয়ে গেছে না? জান হাতের মুঠোয় রেখে কামানো এই টাকা তুই সেই মেয়ে মানুষের জন্য উড়াতে চাস। মানিক, একটা গল্প আমি বরাবর তোকে বলে এসেছি। এক বিরাট সওদাগর ছিল, অঢেল সম্পদ ছিল তার, ছিল বহু সমুদ্রগামী জাহাজ। আয়েশের বন্দরে যারা রূপের পসরা সাজায়, তেমনি এক নারীর সাথে প্রেম হলো তার। অর্থের প্রাচুর্যে প্রেম কিনতে চাইল সওদাগর। প্রেম তো কিনতে পারলই না, নিজেই বিক্রি হয়ে গেল। ডুবে গেল সব জাহাজ, তলিয়ে গেল সব সম্পদ। জীবন বন্ধকি পড়ে গেল নদীর দাসত্বের শিকলেই। সত্যবাদী লোক ছিল সে, কথায় কথায় মিথ্যে বলতে বাধ্য হলো, ঠিক তোর মতো। এই জন্য বলছি বাপ, যতটা এগিয়েছিস ওখানেই থেমে যা, নইলে ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি তুই। অভিজ্ঞতা থেকে বলছি বাপ, এই বেশ্যারা শুধু মানুষের রক্তই চুষে খায় না, কলজাটা পর্যন্ত ছিঁড়ে খায়। এখনো সময় আছে, ফিরে আয়। আমার পক্ষে ফিরে আসা আর সম্ভব না বাবা। আমি সত্যি প্রেমে পড়েছি, তবে আমি করি নাই বাবা। একটা ভদ্র ঘরের মাইয়ার আমি ভালোবাসছি। ভদ্র ঘরের মেয়ে? বাজার থেকে যাকে তুলে এনেছিস সে ভদ্র ঘরের মেয়ে হয় কি করে? শি ইজ কমপ্লিটলি এ প্রস্টিটিউট, বাজারের পতিতা সে। খবরদার বাবা, স্বপ্নাকে তুমি পতিতা বলবা না। পতিতাকে পতিতা বলবো নাকি দেবী বলবো? দেবী? আরে ওরা তো কষায়ের দোকানে ঝুলানো লোভনীয় পশুর রান, যে কেউ কিনে নিতে পারে। মানিক, খবরদার, ওকে কিছু বলবি না। দিওয়ানা হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, বাপের গায়ে হাত তুলতে চায়, খ্যাপা কুত্তা হয়ে গেছে। হ্যাঁ, কুত্তাই তো। রাস্তার থেকে কুড়িয়ে এনে মুখে ভাত তুলে দিয়েছি, নতুন জীবন দিয়েছি। এমন কোনো বিরাট উপকার করো নাই। তুমি ভাত মুখে তুইলা দিছ, কিন্তু হাতে তুইলা দিছ অস্ত্র। ভাত দিয়ে জীবন বাঁচাইছ, কিন্তু কর্ণের জীবন কাইরা নিবার কইছ। নতুন জীবন দাও নাই, দিছ খুনির জীবন। আজ যখন আমি নতুন জীবনে পা দিতে গেছি, তখন খুনির মতন তুমি সামনে দাঁড়াইছ। যা, বেরিয়ে যা, বাধা দেব না তোকে। নিয়ে যা তোর টাকা পয়সা। আমার ছাতার তলা থেকে বেরিয়ে গিয়ে দেখ মাথার উপর স্বাধীন সূর্যের তেজ কত কঠিন। নাও, গেট আউট। বেঈমানটাকে খতম করা উচিত। না রে খাদেম, না। আমার হাতে মারা গেলে ও তো সম্মানের মৃত্যু মরবে। ও তো মরবে দুর্ভাগ্যের চাবুক খেয়ে। You will die like a street dog. Yes, yes, yes. রাস্তা ছাড়মসি, নাইলে আজকে আমি কাউরে ছাড়ব না। আগে নিজে বাইসালো।
করলি দোষ? আমার জন্য তুই খুন জড়াইলি? লোকে কৃতজ্ঞতার খাতিরে কত কিছুই তো কোরবানি করে, আর আমি তো সামান্য রক্ত দিয়েছি। চল তোর হাসপাতাল নিয়ে যা, চল চল। ও স্বপ্না, স্বপ্না কুল ডাউন। স্বপ্না আমার কিছুই হয়নি, আই এম অল রাইট। স্বপ্না, এত আঘাত শরীরে নিয়ে বলছো তোমার কিছু হয়নি? এর চেয়ে বড় আঘাত বুক পেতে নেবার জন্য নিজেকে তৈরি করছি। সে আঘাতের ভাগ নেবার মতো মানুষ আছে, কিন্তু কিন্তু এই আঘাত। এই আঘাতের ভাগ নিয়েছে মানিক, সেও আহত হয়েছে। একটা প্রশ্ন করবো স্বপ্না, মানিকের বুকে পড়ে তুমি এভাবেই কেঁদেছো? অনেক তুমি আমাকে কি ভাবো? তোমাকে নিয়ে ভাববার অধিকার আমার কোথায়? তবু জানতে ইচ্ছে করে, তাই এই অবান্তর প্রশ্ন। উত্তর দেবার দরকার নেই স্বপ্না, দরকার নেই। কিন্তু উত্তর আমার কাছে আছে। একটি কথা তোমার পরিষ্কার করে জানা দরকার অনেক। আমি যে কৃতজ্ঞতার বলি কাষ্টের বলি হয়ে গেছি, এতে কোনো ভুল নেই। এরপর যদি জানতে চাও তোমরা দুজন কে কতটুকু আপন, আমি শুধু এটুকু বলবো, মানিকের কিছু হলে আমি অভিভাবকহীন হয়ে যাব, আর তোমার কিছু হলে আমি মরে যাব। কে মারা যাব? মানিকের সামনে থেকে তোরে তো আর রেলও নিয়ে যাবার পারবো না। তোর দিকে যে চোখ দিব তার আমি কুত্তার মতন গুলি করে মেরে ফেলামো। ভুল কথা, মিথ্যে কথা। তোরা কেউ ওকে মারতে পারবি না। সুলতান মির্জার সাথে বিদ্রোহ করে বেরিয়ে এসে কালা মানিক মোটেও দুর্বল হয়নি। এবার আমি যা বলি তা কান পেতে শোন, আর যা না বলি তাও মন দিয়ে শোন। মানিককে তোর অস্ত্র দিয়ে মারতে পারিসনি, আমি ওকে অস্ত্র ছাড়াই মারবো। মানিক স্বপ্নার অনেককে বানিয়েছে গায়ক গায়িকা, আর আমি ওদের বানাবো মানিক ধ্বংসের নায়ক নায়িকা। ওয়েলকাম, ওয়েলকাম। প্লিজ, প্লিজ। Just a minute. আমি যেভাবে বলেছি মানিক এখানে, এ হচ্ছে প্রেমের টান। দিব নাকি শালারে শেষ করে? ঠিক না। একটু চাপুন প্লিজ। দোস্ত, স্বপ্নারে তুই কই থেকে কই পৌঁছায় দিলি। আজ ও স্টার হইছে, নাম হইছে, প্রত্যেক দিন একটা দুইটা কইরা ফিল্মে গান গাওয়ার জন্য অফার আইতাছে। স্যার, ড্রিঙ্কস? আর একটু ক্লোজ হন। হ্যাঁ, দোষ খারা, অগুলোকে একটা ছবি তুইলা লই। ওই আপনি কে? আরে পরে পরে, আগে সিঙ্গারদের ছবি তুলতে দিন। আরে ভাই সরেন না, আপনি কি স্টার নাকি? আরে ভাই সরেন না। এক্সকিউজ মি, ছবি তুলুন। আজ আমাদের যে প্রতিষ্ঠা তা ওরই দান। তুলুন, তুলুন। মিস্টার অনিক, আপনাদের গেস্টকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। ওনার পরিচয়টা বলুন প্লিজ। ও আমার বন্ধু মানিক,
কালামানিক। কালামানি মাইনকে ও তো একটা কুখ্যাত গুন্ডা। সব গুন্ডা বান্দারা যেখানে সেখানে ঢুকে পড়ে, দাওয়াত লাগে না। মানিক যাস না তো? কিন্তু যাইতে তৈব দোষ, আসলে আমরা তো বিনা দাওয়াতের মেহমান। পার্টির ঘটনার পর ও নিশ্চয়ই বুঝতে পেরেছে রাজমিস্ত্রি দালানি গাথে, সে দালানের মালিক সে হয় না। স্বপ্না, এখনো সময় আছে মানিকের ঘোর কাটিয়ে দেবার। একবার অন্তত মুখ খুলে তোমার বলা দরকার, তুমি মানিককে ভালোবাসো না আমাকে ভালোবাসো। আমার ভালোবাসা বুকের গভীরে লুকিয়ে রেখে তুমি মানিকের সাথে ভালোবাসা নাটক করতে পারো না। এর নাম ধোঁকাবাজি। ধোঁকাবাজি। এভাবে তুমি আমাদের দুজনকে ধোঁকা দিচ্ছ। না না, আমি তোমাদের কাউকে ধোকা দিচ্ছি না, আমি তো আমাকেই ধোকা দিচ্ছি। তাহলে আজ স্পষ্ট করে তোমাকে বলতে হবে, তোমার ভালোবাসা কার জন্য? আমার জন্য না মানিকের জন্য? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। স্বপ্না, স্বপ্না! স্বপ্না! মানিক! আরে না না, আলে দহনের দরকারটা কি? জোড়া লেগে থাক, চোখে আঙ্গুলটা বুঝাই দিলি তুই কার। আমার মনে হয় স্বপ্না ঠিকই করেছে। ওই তুই চুপ কর, চুপ কর। তুই কেটা? তুই একটা 2 টাকা দামের হোটেলের গায়ক, তোর আমি টাকা পয়সা দিয়ে বড় করছি। অস্বীকার করছি না। এই তুই স্বীকার করলেই কি না করলেই কি, তোর যে টাকা দিছি এইরকম বহুত টাকার উপরে মানিক পানের চিপ মারে। আর তুই হারামজাদি, তোর আমি বাজার থেকে তুলে আনছি, আর তুই আমার বাড়িটারে আজকে বাজার বানাইছস। খবরদার মানিক, স্বপ্নাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। কেন ইমোশনে হিট মারছি কি দেবি কমু? অনেক তুই বাঘের গায়ে হাত দিছস, তুই বাঘের গায়ে হাত দিছস। কোথায় ছিলে এতক্ষণ? বাইরে। এত রাতে বাইরে কি করছিলে? চিন্তা চিন্তা করতেছিলাম আজকের পর থেকে আমার আর কি কি চিন্তা করতে হইব। মানে আজকের পার্টিতে ওরা তোমার সাথে যে ব্যবহার করেছে তা দুর্ভাগ্যজনক। অবশ্য ওরা অনেকেই তোমাকে চেনে না। আমি বা কয়জনরে চিনি, নিজের কাছের মানুষটাই চিনতে পারলাম না। আমি তোরকে বল জবাব দে। কি জবাব পেলে তুমি খুশি হবে? তুমি তো আমার আজকের এই জীবন গড়ে দেওয়ার কারিগর। কারিগর? মিস্ত্রি? অনেক তোর কি হয়? অনেক অনেক আমার বন্ধু। শুধুই বন্ধু, আর কিছু না? আর কি হতে পারে? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যালো। অনেক অনেক রাইতে তোর ঘুমের ডিস্টার্ব করলাম। আরে না না, কিসের ডিস্টার্ব? বই পড়ছিলাম। তো বল বন্ধু। অনেক তুই আমারও বন্ধু, স্বপ্নারও বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এই জন্য স্বপ্নারে আমি বিয়া কইরা ঘর বান্ধার স্বপ্ন দেখতাছি, তখন তরে আমি প্রথম ফোন করলাম। আগামীকাল আমগো এঙ্গেজমেন্ট, এই হিসাবে একটা পার্টি দিতাছি। বেস্ট ফ্রেন্ড হিসাবে তুই হবি চিফ গেস্ট। খুশি হয়েছস? তোর আর স্বপ্নার বিয়ে, আর আমি খুশি হব না? কংগ্রাচুলেশনস। স্বপ্নাকে ফোনটা দে। নে ধর। হ্যালো স্বপ্না,
মানিক যা বলল তা কি তোমার মতামত নিয়ে হচ্ছে? হ্যাঁ। তোমার হ্যাঁ মধ্যে আমি নায়ের সুর পাচ্ছি। স্বপ্না, এখনো সময় আছে। মানিককে সত্য বলো। তুমি ওকে নিয়ে কি চিন্তা করো আর আমাকে নিয়ে কি চিন্তা করো, তা পরিষ্কার ভাবে বলার এখনই সময়। স্বপ্না, ভুল করো না। তোমার একটা ভুলের জন্য 3টা জীবন পুড়ে ছাই হয়ে যাবে। That's right. Okay. Bye. বাস, এই তো সুন্দর। ইরে তুই যেভাবে মাল টানতাছস, পার্টি শুরু হওয়ার আগে তুই টাল হয়ে যাবি। না রে দোষ, আজ এই খুশির দিনে আমি যত মদই খাই না কেন মাতাল আমি হমু না। আজ যে আমার এঙ্গেজমেন্টের। এত বড় একজন সুপারস্টারকে বিয়ে করছেন, আপনিও নিশ্চয়ই একজন স্টার। আপনার পরিচয়টা কিন্তু জানা হলো না। উনিও স্টার, তবে গ্যাংস্টার। একজন গ্যাংস্টারকে বিয়ে করছে এমন একজন বিখ্যাত শিল্পী। হ্যাঁ, লজ্জার কথা। টাকা হলে সবকিছু করা যায়, ঠিক না রে? ওই ওরে বিখ্যাত কে করছে? কে? আমি কালামানি, নাইলে ওরা কে চিনত রে? স্বপ্নার আমি রিস্ক নিয়ে নিজের হাতে করছি। স্বপ্না আমার, স্বপ্না স্টার। আমি রকেটই পারে আসমানের কাছে যাইতে। কি রে স্বপ্না, ভুল কইলাম? ওই স্বপ্না, বল না। না, তুমি ঠিকই বলেছ। দেখতে স্বপ্না, তোর আমার বিয়ে হইতাছে, অনেকেরই ভালো লাগতাছে না। আমার বন্ধু অনেকেরও ভালো লাগতাছে না। কেউ আমার তোর উপযুক্ত ভাবে না, কিন্তু কেন আমি তোর উপযুক্ত না আজ সবাই জানা দরকার। আমারে সবাই জানে আমি কালামানি, আমি একজন গুন্ডা সন্ত্রাসী। কিন্তু তোর সম্বন্ধে আমার বেশি কিছু জানা নাই। শুধু এইটুকুই জানি, তোর আমি থেকে তুই লান চালাম। তুই কানতে কানতে কইছিলি আমি তোর প্রথম পুরুষ, আমি বিশ্বাস করছিলাম। আমাদের কাজ তো কালাকুত্তাই করে দিয়েছে। হ্যাঁ, বাদ বাকি কাজ বাইরে করব। চল। হ্যাঁ। ওই স্বপ্না, আমি যা বললাম ঠিক বললাম কিনা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি যা তুমি তাই বলেছ। তুমি যা তুমি তাই করেছ। বাহ মানিক, যাকে ভালোবাসিস বলে দাবি করিস, যাকে বিয়ে করতে যাচ্ছিস, তাকে ভরা মজলিসে এমন ইজ্জত দিলি, যেখান থেকে তুলে এনেছিলি সেখানে চুড়ে ফেলে দিলি। হ্যাঁ দিলাম, তাতে তোর জলে কে? জলে কারণ আমি স্বপ্নাকে ভালোবাসি। আর আমিও ভালোবাসি অনেককে। হুঙ্কার দিও না মানিক, হুঙ্কার দিও না। ভালোবাসা গুন্ডাতন্ত্রে বিশ্বাস করে না। এই মুহূর্ত থেকে আমি কৃতজ্ঞতার বাঁধন মুক্ত। তোমার মতো একজন গুন্ডাকেই তো বিয়ে করতে যাচ্ছিলাম, শুধুই কৃতজ্ঞতার খাতিরে। কারণ তুমি আমাকে ধ্বংসের চূড়াবালি থেকে তুলে এনেছিলে, কিন্তু আজ তুমি আমাকে সেখানেই নিক্ষেপ করেছো। আমার শুভ্রতা ঢাকা পড়ে গেল কলঙ্কের চাদরে। আপনারা সবাই শুনেছেন আমার দুর্ভাগ্যের ইতিহাস। আপনারাই বলুন, এর মতো একটা অসামাজিক জন্তুকে কি বিয়ে করা যায়? না ভাই, আমাকে বিয়ে করবেন না। আমি খুন করে ফেলবো। চল না। অনেক আমার অন্ধকার অতীত আজ সবই জানলে, এরপরও কি
তুমি আমাকে কাছে টানবে। এখন কি হবে? কিছুই হবে না, চুপচাপ বসে থাকো। বন্ধ কর, দেখ আস্তে মার, ওর বড় কষ্ট হচ্ছে। এই মেয়েটার জন্যই মানিক পাগল। বাবা, আমার অনেককে বাঁচান। ওদের দুজনকে নিয়ে আয়, যা। এই আয়। সুলতান মির্জা জীবনভর ঘৃণা আর ভালোবাসার সমানভাবে দিয়ে এসেছে, যার যা প্রাপ্য। আমি প্রেম ভালোবাসার দুশ্মন নই, আমি তো তাদের দুশ্মন যারা ভালোবাসার বুকে বিষ ঢেলে দেয়। মানিক মানিক গত রাত্রে তাই করেছে, বিষ খেয়েছে, অ্যাসিড বমি করেছে সে। যে অ্যাসিড হাজার জনমের নারী সত্তাকে ঝলসে দেবার জন্য যথেষ্ট, অথচ অথচ তোরা দুজন এখনো সে মানিকের জন্য সাপাই গাইছিস। এর নাম তো আত্মাহুতি। কিন্তু মানিকের কি হবে? মানিককে সামলাবো আমি সামলাবো। আমি নিজে তোদের বিয়ের ব্যবস্থা করব। হ্যাঁ, এনগেজমেন্টের আংটি ফেরত দিয়া গেছে। শুধু আংটি ফেরত দেয় নাই, তরও ফাইনাল করে দিছে। যা কামরা করছস কাল পার্টির মধ্যে, বেচারি ইজ্জত একদম ধুলায় মিশিয়ে দিছস।
আমার তো মনে হয় না স্বপ্ন তোর জীবনে মাফ করবো। ওই কাল্লেতে যাওয়ানোর সময় অনিকের স্বপ্নারে মসজিদাল অ্যাটাক দিছিল, বাজান সেভ করে ওগুলো লয়ে গেছে, খাদে মসি আংটি ফেরত দিয়ে গেছে, আর কয়ে গেছে বাজান কইছে ওগো বিয়া দিয়ে দিব, বিয়া দিয়ে দিব। না, বাজান এটা করতে পারে না, বাজান এটা করতে পারে না। বাজান, তুই মানিককে দুশ্মন বানাইস না, তুই মানিককে দুশ্মন বানাইস না। কে তুমি? মন্ডল, কুত্তা, চোরের মতো তুই আমার বাড়িতে ঢুকেছিস? ওই চোরের মতো না, বল আজরাইলের মতো। ওই মির্জা, বলেছিলাম না আবে হাত খেয়ে জন্ম নিস রে। আমার মানিক, আমার কালা মানিক তোকে ছাড়বে না। আরে রাখ, মানিকের ব্যবস্থা আমি করবো। আগে নিজের কথা বল। শহরে কুত্তাদের খাওয়াতে চাইলে বল, টুকরো টুকরো করে দিয়ে যাই। মন্ডল, হরম যাদব, তুই না, তোদের মারা যাবে না। এই দুটোকে নিয়ে চল। বাজান, বাজান, এই বাজান, বাজান, এই বাজান, বাজান, এই বাজান। মানিক, উপরে গিয়ে দেখ, সব শেষ। চল বাজান, 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 বাজান। মানিক, কেনা তোর গায়ে হাত দিচ্ছে, মানিক, কেনা তোর গায়ে হাত দিচ্ছে বাজান, কেনা কেনা তোর রক্ত জড়াইছে। না 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 না, আমার কিছু নেই। খাদেমকে ওই খাদেম করে মেরে ফেলেছে, স্বপ্ন আর অনেককে নিয়ে গেছে। না না বাজান, তোর কিচ্ছু হইব না বাজান, তোর কিচ্ছু হইব না বাজান। তুই স্বপ্ন আর অনেককে বাঁচা, নইলে নইলে মন্ডল ওদেরকে মেরে ফেলবে। যা যা বাবা, যা, দেরি করিস নে, যা যা। মন্ডল, আজ তোর আমি খাইয়ে ফেলাম। তোর শত্রু মানিক, সাহস থাকলে মানিকের সাথে মোকাবেলা কর, আমাদের ধরে এনেছিস কেন? ওই ছড়ি, চিল্লাইস না। তোদের উপর আমার কোনো রাগ নেই, তোদের কষ্ট দেওয়ার জন্য আমি নিজেই কষ্ট পাচ্ছি, কিন্তু আমার কোনো উপায় নেই। তোরা দুজন হলি শিকার ধরার জাল। অনেক আর তোকে এই জন্য ধরে নিয়ে এসেছি, মানিক পাগলা কুত্তার মতো এখানে ছুটে আসবে। মোটা, মোটা দোস্ত, মোটা, 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 মোটা। ওই থাম, এদিক তাকিয়ে দেখ। তোর যন্ত্রটা ফেলে দে, নইলে এই যন্ত্র দিয়ে ওর মাথা গুড়িয়ে দেবো। মার্শালাকে হাত যদি ওঠে তাহলে বুঝছিস তো।
আমার সাথে যাবি, আমি তোর বিয়া করব। মানিক স্বপ্নার হাত ছেড়ে দে। স্বপ্ন আমাকে ভালোবাসে, স্বপ্ন আমার। খবরদার, একটা কথা বলবি না। স্বপ্ন আমার, স্বপ্নার তোর কোনদিন হবে না, কোনোদিন হবে না। চল না, আমাকে খুন করে স্বপ্নাকে আমার সামনে থেকে নিয়ে যেতে হবে, তার আগে নয়। স্বপ্নার জন্য শুধু তুই কেন, যে বাধা দিবে আমি তারই খুন করে ফেলবো। মানিক তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল। চল ছাড় মানিক। মানিক, স্বপ্নাকে ছেড়ে দেই। তুমি সরে যাও বাবা। মানিক, আমি তোকে একদিন সন্তানের মতো বুকে জড়িয়ে নিয়েছিলাম, আর আজ আমি প্রয়োজনে তোর বুকে গুলি চালাবো। পারবা না বাবা, তোমার হাত কাঁপবো। আমি স্বপ্না নিয়ে যাইতাছি, পালে চালাও গুলি, চালাও গুলি। মানিক, চালাও গুলি। মানিক, তুই আমাকে গুলি চালাতে বাধ্য করিস না। ভুলে যাস নে, পশু খুন করতে আমার হাত কাঁপে না। তাইলে চালাও গুলি। স্বপ্না, মানিক কাল পাঠিয়ে তোরে আমি বেজ্জতি করছি, যাতে তুই এই মানিকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারো। এমন পশুর মতন তোর ট্রাইন নিয়ে যেবার চেয়েছিলাম, কারণ আমি জানি আমার বাজান পশু খুন করতে পারে। তোদের তোদের পৃথিবীতে আজ থেকে মুক্ত মুক্ত মানিক